যে লোকটার একটা বিশেষ ক্ষমতা আছে সে বুঝতে পারল যে এই মুদ্রাটা অনেক পুরনো, তাই সে দোকানের মালিকের কাছে এর দাম জিজ্ঞাসা করল। মালিক বলল যে এটার দাম অনেক, $500। ছেলেটির প্রেমিকা খুব রেগে গেল। সে ভাবল এই মুদ্রার দাম $1ও হবে না, কিন্তু ছেলেটি কোনো দ্বিধা না করে $500 দিয়ে দিল। তার প্রেমিকা খুব হতাশ হয়ে গেল এবং বুঝতে পারল না কেন সে এত দামি একটা জিনিস কিনল। ছেলেটি বলল যে এটা 2500 বছরের পুরনো একটা প্রাচীন গ্রিক মুদ্রা, যার দাম কমপক্ষে $1 মিলিয়ন। এরপর সে একটা পুরনো জিনিসের দোকানে গেল। দোকানের মালিক $5 মিলিয়ন দিয়ে মুদ্রাটা কিনে নিল। ছেলেটি যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে দেখল যে দোকানের দেওয়ালে একটা ছবি টাঙানো আছে, যেটা আসলে একটা গুপ্তধন। সেই ছবিটার দাম জানতে চাইল। দোকানদার বলল যে এটা একটা আধুনিক নকল এবং সে তাকে এটা বিনামূল্যে দিয়ে দিল। পরের দিন ছেলেটি ছবিটা নিয়ে একজন বিশেষজ্ঞর কাছে গেল। বিশেষজ্ঞ বলল যে ছবিটা খুব সাধারণ এবং এর কোনো মূল্য নেই। তারপর ছেলেটি একটা ছুরি দিয়ে ছবিটার ওপরের স্তরটা কেটে ফেলল। তখনই দেখা গেল যে এর নিচে আরও একটা স্তর লুকিয়ে আছে। বিশেষজ্ঞ খুব উত্তেজিত হয়ে গেল, কারণ ছবিটা আসলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এবং এর দাম কমপক্ষে $50 মিলিয়ন। তখন ছেলেটি ছবিটা একটা নিলামঘরে নিয়ে গেল, যেখানে সে সেটা নিলাম করতে যাচ্ছিল। কিন্তু তখনই তার চোখ পড়ল নিলামে রাখা একটা পাথরের ওপর, যার অনেক মূল্য আছে। সে তার প্রেমিকাকে বলল যে এই পাথরটা কিনে নাও। প্রেমিকা ভাবল এটা খুব ঝুঁকিপূর্ণ, কারণ পাথরটার দাম $1 মিলিয়ন। ছেলেটি বলল যে এই পাথরের ভেতরে উচ্চমানের পান্না আছে, যার দাম $1 মিলিয়ন থেকে অনেক বেশি। ঠিক তখনই একজন ধনী ব্যক্তি সেখানে এসে বলল যে এই পাথরটা দেখতে খুব খারাপ এবং এর ভেতরে পান্না থাকা অসম্ভব। তারপর সে একটা বাজি ধরল, যদি পাথরের ভেতরে উচ্চমানের পান্না বেরোয় তাহলে সে $5 মিলিয়ন দেবে, এবং যদি না হয় তাহলে ছেলেটিকে হামাগুড়ি দিয়ে নিলামঘর থেকে বাইরে যেতে হবে। ছেলেটি এই বাজিটা মেনে নিল। সবাই ভাবল যে এবার ছেলেটির নিশ্চিতভাবে অপমান হবে, কিন্তু তখনই পাথরটার ভেতর থেকে একটা মূল্যবান পান্না বেরিয়ে এল।